আমরা আশায় ছিলাম যে আমাদের সদাশয় সরকার তথা অর্থ মন্ত্রণালয় আমাদের 15 তারিখের মধ্যে পে স্কেলের গেজেট প্রকাশ করবেন। আমরা কি দেখলাম? পে স্কেলের গেজেট প্রকাশ তো দূরের কথা, আমাদের যে ব্যানারে দাবি আদায় পরিষদের মঞ্চ থেকে কর্মচারীদের 18 লক্ষ কর্মচারীদের ন্যায্য অধিকারের জন্য যে টাইম ফ্রেম, যে সময় বেঁধে দেওয়া হয়েছিল, যদি অর্থ মন্ত্রণালয় থেকে সম্মানিত উপদেষ্টা মহোদয় আমাদের নেতৃবৃন্দকে ডাকতেন যে কাজের জন্য পে স্কেল একটি বড় কর্মযজ্ঞ, এই কাজের জন্য সময় লাগবে, নেতৃবৃন্দের সাথে আলোচনা করতেন, আমরা আলোচনায় বসতাম কিভাবে আমাদের নবম পে স্কেল বাস্তবায়িত হবে। আমাদের প্রজাতন্ত্র কর্মচারীরা ওই ধরনের একটা অনুষ্ঠান পেলে, মত বিনিময় সভা পেলে আমরা নীরব নিস্তব্ধ থাকতাম। আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, কোনোভাবে আমাদের বেতনের টাকা দিয়ে 10 থেকে 15 দিন চলে না। আমরা অর্থ উপদেষ্টা মহোদয়কে আমরা 15 তারিখের পরে 17 তারিখে সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের কর্মসূচি ঘোষণা করার কথা। আমরা আমাদের এই দেশের প্রেক্ষাপট, দেশের বর্তমান অবস্থা বিবেচনায় এবং আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, আমরা কর্মচারী বিধিমালার মধ্যে আবদ্ধ বিধায় আমরা অর্থ উপদেষ্টা মহোদয়কে সাক্ষাৎ চেয়ে একটি আবেদন করলাম আমাদের দাবি আদায় পরিষদের প্যাডে। আমরা সেদিক থেকে আজ অবধি কোনো সাড়া পেলাম না। আমরা মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের এখানে সাক্ষাৎ চেয়ে আবেদন দিয়েছি, স্মারকলিপি দিয়েছি, সেদিক থেকেও কোনো আমাদের পে স্কেল প্রাপ্তির বিষয়ে কোনো আহ্বান পেলাম না, কোনো সাড়া পেলাম না। আমাদের হান্নান ভাই, যারা সিনিয়র নেতা, সিনিয়র নেতৃত্ব দিয়েছেন, সেলিম ভাই, মান্নান, তারা কিন্তু রাষ্ট্রের কাছ থেকে মূল্যায়ন পেয়েছে। তারা যে তার ব্যাখ্যায় বলেছেন যে প্রেসিডেন্ট এরশাদ সাহেব আমাদেরকে উৎসব ভাতা দিয়েছেন, শ্রান্তি বিনোদন ভাতা দিয়েছেন। সম্মানিত নেতৃবৃন্দ, আমরা আজকে আমাদের কর্মসূচি ঘোষণা হওয়ার কথা। আমরা এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা প্রত্যাশিত ছিলাম না। আমরা আজকে সংবাদ সম্মেলনের মাধ্যমে কর্মসূচি দিব, যেহেতু আমাদের কোনো আবেদন বিবেদন, আমাদের কোনো কথাই রাষ্ট্র আমলে নিচ্ছে না। বাধ্য হয়ে আমাদের পেটের ক্ষুধা নিবারণের জন্য, মৌলিক অধিকার প্রাপ্তির জন্য, আমাদের ন্যায্য অধিকার পাওয়ার জন্য আমাদেরকে কর্মসূচির দিকেই যেতে হবে। আজকে এই হাদি ভাইয়ের অকাল মৃত্যু, হাদি ভাইকে মেরে ফেলা দেওয়ার কারণে আমরা আজকে কর্মসূচি ঘোষণা করছি না। আগামী 26 তারিখ আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা কর্মসূচি ঘোষণা করব। এর মধ্যে এই কয়েকদিনে আমরা আবারও অর্থ মন্ত্রণালয়, মাননীয় অর্থ উপদেষ্টা, প্রধান উপদেষ্টা সহ তার কার্যালয়ের সাথে যোগাযোগ করব। আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, আমরা শান্তিপ্রিয় কর্মচারী, আমরা গরিব খেটে খাওয়া কর্মচারী, আমরা কোনোভাবেই চাই না আমরা কর্মসূচির দিকে যাই। সম্মানিত নেতৃবৃন্দ, এই কয়েকদিনেও যদি কোনো অর্থ উপদেষ্টা মন্ত্রণালয়ের দপ্তর থেকে, প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে যদি আমাদের নেতৃবৃন্দের কোনো ডাক না পড়ে, দৃশ্যমান ডাক, গোপনে ডাকতে হবে না, আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে ডাক দিতে হবে যে আপনাদের সঙ্গে অমুক দিন বসতে চাই, সময় দিন দিয়ে যদি আমাদেরকে ডাকে, আমরা নেতৃবৃন্দ আলোচনায় যাব। আলোচনার পরে ইনশাল্লাহ যদি আমাদের দাবির বিষয় রাষ্ট্রের পক্ষ থেকে কোনো ঘোষণা না আসে, আনুষ্ঠানিক ঘোষণা না আসে, আমরা ইনশাল্লাহ আগামী 26 তারিখ 18 লক্ষ কর্মচারীর জন্য আমাদের কর্মসূচি ঘোষণা হবে।